গুড আফটারনুন বন্ধুরা, আমি সুতপা। আবার একটা নতুন সকাল নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হলো শনিবার, এখন বাজে শনিবার সকাল 7:30। এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। সকালে উঠে যা যা আশেপাশে কাজ ছিল সমস্ত কিছু সেরে নিয়েছি। সেরে নিয়ে এখানে আমাদের জন্য চা বসিয়েছি। ছেলের জন্য 1 গ্লাস দুধ গরম করলাম, একটু হরলিক্স দিয়ে দিয়েছি। এটা খেয়েও পড়তে যাবে, আর আমি আর হাজব্যান্ড খাবো চা। তো ওরা এখনও ওঠেনি। তো আমি ওদিকে চা করতে করতে তারপর চাটা বসিয়ে নিই। তার আগে যেহেতু আমার বাসি কাজ, ঘর ঝাড় দেওয়া, দুয়ারে জল দেওয়া, স্নান করি, গোপাল পুজো থাকে, সমস্ত কিছু করি। তো এগুলো করে নেওয়ার পর যখন চা বসি তারপর হাজব্যান্ড আর ছেলেকে ডাকি। তো এদিকে তো চলে এসেছি এখন ঘরে কাজ বাজ করতে। আর পাশে দেখো ছেলে, ও কোচিনে যাবে, বই গোছাচ্ছিল এই সময়। আর আমি তখন চলে এসেছি বিছানাটা গোছাতে। সকালে উঠে চাটা খেয়ে নিয়ে আগে চেষ্টা করি সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নিয়ে, ঘর দুয়ার পরিষ্কার করে নিয়ে তারপর স্নান করব, পুজো করে তারপর যাবো রান্নার দিকে সারতে। আর সেই যে কাজের দিদি যে গত মাসে বলেছিলাম যে বাপের বাড়ি ওই কাকদ্বীপ, ও মানে 7 দিনের জন্য ছুটি নিয়ে গেল। জানি না কি হলো, এখনও বুঝতে পারছি না সে এখন কন্টিনিউ করবে কি না। তারপর থেকে তার আর কোনো খোঁজ নেই। দুদিন ফোন করলাম, বললো হ্যাঁ আমি যাব দিদি, এর মধ্যেই যাব। তো বলে আর দেখা যাক, হয়তো ও নিজে থেকেই যদি এসে যোগাযোগ করে তো খুবই ভালো। যতদিন না আসে ততদিন একটু নিজেই সব কাজগুলো একটু সামলে নিচ্ছি। আসলে দিদিটা ভীষণই ভালো ছিল, কাজের দিক থেকেও ভালো ছিল, ব্যবহারও ভালো ছিল, আর ভীষণ বিশ্বস্ত ছিল আমার। যাই হোক, হয়তো কোনো অসুবিধা থাকতেই পারে। তো আগের দিন রাত্রিবেলা জানো তো বাসন ধুতে পারিনি। কী হয়েছিল, একটু ফোঁটা ভিম বার ছিল না। আর একদম মনে ছিল না যে হাজব্যান্ডকে আনতে বলবো, একদম মাথা থেকেই বেরিয়ে গেছিলো। তো ওই জন্য খাওয়া দাওয়ার পর সমস্ত বাসনগুলো রেখে দিয়েছিলাম, সেগুলোই সকালে এখন সব আগে ধুয়ে নিলাম। তো বেসিন উঠছে এরকম বাসন থাকলে মানে একদমই ভালো লাগে না, যেহেতু শনিবার সমস্ত কিছু নিরামিষ, ওর জন্য আগে সমস্ত কিছু ঘরটর পরিষ্কার করে টেবিল টেবিল পরিষ্কার করে নিয়ে তারপর রান্নার দিকে আসি। তার মধ্যে স্নানও হয়ে যায়, পুজোও করে নেবো, করে নিয়ে তারপর রান্নার দিকে আসবো। তো চলো এক এক করে সব কাজগুলো সেরে নিই বন্ধুরা।
এদিকে বাসি ঘর মোছা, জামা কাপড় কাচা সমস্ত কিছু। আর তখন তো দেখলে ঘড়িতে কিন্তু এ সময় কিন্তু সবে 9:30 বাজে। 9:30টার মধ্যে দেখো এই যে পিছনে ঘড়িতে দেখো 9:30 না 9:45 মনে হয়, হ্যাঁ 9:45টার কাছাকাছি। তো এই সময় তার মধ্যে কিন্তু আমার সকালে সমস্ত বাসি কাজ হয়ে গিয়ে স্নান হয়ে গেছে। এখন করে নিচ্ছি পুজো। সকাল সকাল যদি সমস্ত বাসি কাজগুলো সেরে নেওয়া যায় মানে অনেকটা হালকা লাগে আর মাথাটাও বেশ শান্তি লাগে যে না আমার ঠাকুরকে আমার সেবা দেওয়া হয়ে গেছে। এবার ধীরে সুস্থে রান্নাবান্না করলাম। তো তারপর টুকটাক যা কাজ থাকে এটা ওটা সারি এটাই। আর ততক্ষণে কিন্তু দেখলে হাজব্যান্ড কিন্তু ওদিকে কচুরলতিগুলো ছাড়িয়ে দিয়েছিল। তো কচুরলতি এনেছিল আর আজকে এনেছিল কলমি শাক। যেহেতু শনিবার একটু রসুন ছাড়া কলমি শাকটা খুব একটা ভালো লাগে না, কিন্তু আমার হাজব্যান্ড আবার কলমি শাক খেতে ভীষণ ভালোবাসে। বললো একটু নিয়ে আসবো, রসুন ছাড়াই ভাজো। ঠিক আছে ভেজে দেবো, ওখানে খারাপ লাগেনি খুব একটা। তবে হ্যাঁ শাকের মধ্যে রসুনের ফ্লেভারটা কিন্তু বেশি ভালো লাগে। তো ওদিকে কিন্তু ও সমস্ত কিছু কচুর লতিগুলোকে, লতির কিন্তু আসলে এই গায়ে যে খোসাগুলো ছাড়ানো, তো এই খোসাগুলো থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। সমস্ত কিছু দেখলাম বসে বসে আমি যতক্ষণে বাসি কাজ সারছিলাম, স্নান করছিলাম। তো তো ছেলেকে কোচিনে দিয়ে চলে এসেছিলো, অনেকটা সময় ছিল হাতে। দেখলাম নিজেই বসে বসে ছুরি দিয়ে সুন্দর করে এই খোসাগুলো ছাড়িয়ে দিয়েছে। ওর জন্য আমার কাজটা অনেকটা এগিয়ে গেছে। স্নান টান করে নিয়ে 10টার মধ্যে তারপর রান্না বসিয়ে দিই, ঝপঝপ করে কেটে নিলে হয়ে যায়। তো আজকে করব রান্নায় কলমি শাক ভাজা করব একদম শুকনো লঙ্কা আর কালো জিরা দিয়ে। আর করব কচুরলতি। কচুরলতিটা করব হলো গিয়ে সর্ষে বাটা আর বাদাম দিয়ে কচুরলতি করব। আর করব আমের পাতলা টক, ব্যাস এটাই আজকে করব। তো এখানে রান্নাবান্না হয়ে গেছে। এই যে ভাত, কলমি শাক ভাজা, শুকনো লঙ্কার কালো জিরা দিয়ে। আর এখানে আছে এই যে বাদামে গুঁড়ো করে নিয়েছি ভেজে, আর সর্ষে বাটা দিয়ে কচুরলতি। এর ফুল ভিডিওটা কীভাবে কী করলাম রেসিপিটা সন্ধ্যাবেলা মিনি ব্লগে শেয়ার করব। আর ওখানে চলো হচ্ছে আমের টক। আমটা ভাজা বসেছি সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে। ব্যাস চলে রান্নাবান্না কমপ্লিট। রান্নাবান্না মোটামুটি সব কিছুই আমার হয়ে গেছে। সময় 11:30টার মতো বাজে। হাজব্যান্ডকে খেতেও দিয়ে দিয়েছি, ও খেয়ে দিয়ে বেরোবে। আর ওখানে কলমি শাক ভাজা, কচুরলতিটা বললাম তো পরে মিনি ব্লগে শেয়ার করবো। আর করেছি আমের পাতলা টক। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। আসছি আগামীকাল আবার